আজকের এই দিনটা আমার কাছে একটা অভিশপ্ত দিন। সারা জীবনেও এই দিনটা ভুলতে পারবো না। আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমার বাবা আমাদের ৪ বোনকে এতিম করে এবং আমার মাকে একা করে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আমার বাবা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বাবাকে ছাড়া এখন পৃথিবীটা অনেক অন্ধকার মনে হয়। আমরা ছিলাম ৪ বোন, আমাদের ভাই নেই। তবে বাবা যতদিন ছিলেন ভাইয়ের অভাবটা কখনোই আমাদের বুঝতে দেননি। আমার বাবা ছিলেন প্রবাসী, লাস্টবার যখন গিয়েছেন তখন একটানা ৭ বছর প্রবাসে ছিলেন। তখন আমাদের ৩ বোনেরই বিয়ে হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিল আমার ছোট বোন। যখনই বাবাকে বলতাম বাবা দেশে চলে আসো, তখনই বাবা বলতো তোমার ছোট বোনটাকে বিয়ে দিয়ে তারপর আসবো, আর হাতে কিছু টাকা জমিয়ে আসবো যেন কিছু একটা ব্যবসা করে তোমার মাকে নিয়ে শেষ বয়সটা চলতে পারি। কিন্তু কি থেকে কি হয়ে গেল আমরা কেউই বুঝতে পারিনি। দিনটা ছিল 2022 সালের 19শে মে, বৃহস্পতিবার বিকেল 5টা। হঠাৎ আমার বাবার ফোন থেকে আমার হাজব্যান্ডের ফোনে কল আসে যে আমার বাবা আর এই পৃথিবীতে নেই। কথাটা শোনার পর আমাদের পায়ের তলার মাটিটা সরে গেল, কারণ আগের দিন রাতেও আমার বাবার সাথে আমার কথা হয়েছিল। সঙ্গে সঙ্গে পাগলের মতো ছুটতে থাকি আমার মায়ের কাছে, কারণ এই কথাটা জানার পর আমার মা একেবারেই পাগল হয়ে যাবে। ওই মুহূর্তটা আমাদের কেমন কেটেছে সেটা শুধুমাত্র তারাই বুঝবে যারা তাদের বাবাকে হারিয়েছে। আমার ওই বোনদের হাজবেন্ডরা দেশের বাহিরে ছিলেন, শুধু আমার হাজবেন্ডই দেশে ছিলেন। ও একা আমাদের কাউকেই সামলাতে পারছিল না। প্রবাসে আমার বাবার কাছের কেউ ছিলেন না। রুমমেটদের কাছে জানতে পারি বাবা নাকি ওই দিনও কাজে গিয়েছিল। দুপুরের দিকে হঠাৎ বাসায় এসে ছুঁয়েছিল, আর তখনই সবাইকে বলতে লাগলো আমার খারাপ লাগছে। সবাই তাকে হাসপাতালে নেওয়ার মতো সুযোগটাও বাবা তাদেরকে দিল না। আমার বাবার কি কপাল দেখেন, এমন এক মুহূর্তে কাছের এবং প্রিয়জন কাউকেই সে পেল না। রিপোর্টে আসছে বাবা ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছিলেন। তারপর থেকে শুরু হলো আমার বাবাকে দেশে ফিরিয়ে আনার যুদ্ধ। প্রায় 23 দিন পর আমার বাবাকে দেশে ফিরিয়ে আনতে পেরেছিলাম। ওই এক একটা দিন আমাদের কাছে এক একটা বছরের মতো লেগেছে। জুনের 10 তারিখ শুক্রবার সকাল 7টায় আমার বাবাকে আমাদের বাড়িতে আনা হয়। ওই দিন পুরো বাড়িটা ভরে গিয়েছিল শুধু মানুষ আর মানুষ দিয়ে। এমন মৃত্যু যেন শুধু নিউজেই দেখেছি এতদিন। নিজেদের জীবনেও এমনটা ঘটবে কখনো কল্পনা করিনি। 7 বছর পর বাবাকে এইভাবে দেখবো আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। তখন বারবার শুধু বাবার মুখ থেকে মা ডাকটা শুনতে ইচ্ছে করছিল, আর তখন সবচেয়ে বেশি ভাইয়ের অভাবটা ফিল হচ্ছিল। একটা ভাই থাকলে তো তখন মাথায় হাতটা রেখে বলতো দেখ বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আল্লাহ সবসময়ই মনে হয় মানুষদের সাথে এরকমটা করে, যাদের সবচেয়ে বেশি বাবাকে প্রয়োজন তাদের থেকেই তাদের বাবা মাকে কেড়ে নেয়। এখন প্রতিটা মুহূর্তে বাবাকে অনেক বেশি মিস করি। বাবার পছন্দের কিছু রান্না করলেই বাবার কথা মনে পড়ে। আমাদের বাবা ছাড়া আমাদের কেউ ছিল না আমাদের ভালোবাসার মতো। আমাদের পৃথিবীতে বাবা মাই ছিল আমাদের সবকিছু। আমাদের বোনদের মাথায় করে রাখতো আমার বাবা। কখনো তার ছেলের জন্য আফসোস হয়নি। আমার মাকেও কখনো বুঝতে দেয়নি তার ছেলে নেই। বাবা সব সময় বোঝাতো আমার মেয়েগুলোই আমার লক্ষ টাকার সমান। আমার ছেলে দিয়ে কি হবে, আল্লাহ আমাকে 4টা মেয়ে দিয়েছে, আমাকে 4টা জান্নাত দিয়েছে, এইভাবে বলতো আমার বাবা। আমার বাবার মতো মানুষ আমি আর দ্বিতীয়টা কোথাও খুঁজে পাই না। আসলে বাবা মায়ের ভালোবাসা শুধু বাবা মা হারিয়ে যাওয়ার পরই বাচ্চারা বুঝতে পারে। বাবা মা থাকা অবস্থাতে কেউ এই জিনিসটা ফিল করতে পারে না। বাবা মায়ের মতো এরকম নিঃস্বার্থভাবে ভালোবাসতে কেউ পারে না। যাক, সবকিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন। সবশেষে বলবো সবাই আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন, এবং আমার মায়ের জন্য সবাই অনেক বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ আমার মাকে আমাদের জন্য আরো অনেক বছর বাঁচিয়ে রাখে। আমাদের মা চলে গেলে আমাদের বাবার বাড়ির অস্তিত্বটাই হারিয়ে যাবে, কারণ বাবা মা ছাড়া কার কাছে যাব বাবার বাড়িতে। আজকে নিজে হাতে আমার বাবার পছন্দের খাবার রান্না করে কিছু অসহায় মানুষদের কাছে নিয়ে গিয়েছিলাম। এই মানুষগুলো তো না খেয়ে রাস্তায় বসে থাকে। আমার তো অনেক বেশি মায়া হয়। তাদের হয়তো বা সন্তান থেকেও নেই, আবার অনেকের হয়তো বা সন্তান নেই। তাই আমার বাবার কথা মনে করে ওদের জন্য কিছু খাবার রান্না করে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সবাই আমার বাবার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আমিও প্রত্যেকটা বাবা মায়ের জন্য অনেক বেশি দোয়া করি। আল্লাহ যেন প্রতিটা সন্তানের কাছে তাদের বাবা মাকে অনেক অনেক ভালো রাখে।